Welcome to Bundanagar 786. Let us learn the beauty of Islam, gain true peace in this life and the hereafter. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আজকে আপনাদের কাছে উপস্থিত। দেখতে দেখতে রবিউল আউয়াল মাসের আজ অনেক দিন হয়ে গেল। আপনার সামনে বুধবার আসছে। এই বুধবারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন আমাদের কাছে এগিয়ে আসছে। আমরা দেখতে পাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে তাশরিফ এনেছেন, আগমন করেছেন। যে নবী দুনিয়ার জমিনে না আসলে এক কথায় কোনো কিছুই হতো না। সেই নবীর আগমন দিবস আমাদের কাছে আসছে। তো এই নিয়ে অটোমেটিক ফতোয়া শুরু হয়ে গিয়েছে। কিছু ইমান চোর এরা ফতোয়া জারি করছে, ঈদে মিলাদুন নবী করা চলবে না, ঈদে মিলাদুন নবী করা নাজায়েজ। এই বলে কিছু ইমান চোর মানুষ তারা ফতোয়া জারি করছে। তো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুলের আগমনের সময়কে তারা বেদাত বলে ফতোয়া দিচ্ছে। আবার দেখা যাচ্ছে ওই সমস্ত ইমান চোর আলেম ওলামা তারা জন্মদিন হিসাবে পালন করছে, তাদের কেক কাটাকাটি করছে, তাতে বেদাত হয় না। আর আল্লাহ রসুলের আগমন দিবস করতে গেলে তাদের কাছে বেদাতের ফতোয়া হয়। তাহলে চিন্তা করুন যে কি পরিমাণ আজ কিছু ইমান চোর মানুষ বেরিয়েছে মানুষকে ইমান লোটানোর জন্য। তো আজকে আমি আপনাদের কাছে যে কিতাব নিয়ে আলোচনা করব, যে কিতাবটার নাম হলো সিদ্দিকিয়া দি মাসিক পবিত্র ঈদে মিলাদুন নবী। এই কিতাব থেকে একটু আপনাদের কাছে আলোচনা করব। যে এই কিতাবের মধ্যে লেখা আছে মাগুরা দরবার শরীফ বড় হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির যে একটা ঈদে মিলাদুন নবী উদযাপন মুসলমানদের জন্য ফায়দা, তার ধারণ, এই সম্পর্কে তিনি সুন্দরভাবে এই রবিউল আউয়াল মাস সম্পর্কে তিনি সুন্দর কথা তুলে ধরেছে। তো আমরা সেই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা জানব। এখানে বলা হয়েছে পাকিস্তানের দারুল উলুম করাচি মুফতি শফি সাহেব তার সাহেবজাদা হজরত মাওলানা মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ একটা ভাষণ ইউটিউবে ছড়িয়ে পড়েছে। তা ভাষণটি যদি সত্য হয় তাহলে বলতে হবে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের মর্যাদা সম্পর্কে তিনি যা বলেছেন বর্তমান সময়ে কেউ এই অনুরূপ কথা অনুরূপ ব্যঞ্জন দিয়ে গভীর থেকে বলতে পারছে না। তাই স্পষ্ট ভাষায় বলতে এই কথা বলতে হয় বর্তমান সময়ে অনেক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনের মর্যাদা স্বীকার করেন না। তাই মাওলানা তাকি উসমানী সাহেব হাফিজাহুল্লাহ সম্পর্কে যাদের ধারণা আছে তারা জানেন তিনি মিলাদুন নবী উদযাপনের বিরোধী, কিন্তু মিলাদুন নবী উপলক্ষে অনুষ্ঠান করা, মিলাদ মাহফিলের আয়োজন করা এইগুলো পছন্দ করেন না। কিন্তু তিনি রসুল পাকের জন্মদিনের মর্যাদা তুলে ধরে যেভাবে বক্তব্য দিয়েছেন তা সত্যই প্রশংসাযোগ্য। কারণ বর্তমান যুগে অনেকে এতটুকু স্বীকারও করে না। তাই তিনি বলেছেন এতে কোনো সন্দেহ নেই যে পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ দিন হলো এই দিন, যেদিন পৃথিবী হেদায়েতের জন্য আল্লাহ তাআলা নবীকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। মানব ইতিহাসে এর চাই তার কোনো শ্রেষ্ঠ দিন হতে পারে না, যেদিন তিনি আগমন করেছেন। তাই আর একজন প্রখ্যাত দেওবন্দি আলেম মুফতি আজম রশিদ আহমদ সাহেব, রশিদ আহমদ সানি লুধাই, তিনি ফতোয়া লিখেছে। ফতোয়ায় আহসানুল ফতোয়ার মধ্যে
তিনি একটা প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের উত্তরটা কিভাবে দিয়েছে দেখুন। যে আজকাল মিলাদ শরীফ মাহফিল সেখানে হয়, আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস রাখে, আল্লাহ রসুলের মাহফিলের তাশরিফ আনবেন, এটা মনে করে সম্মানের জন্য দাঁড়িয়ে যাওয়া হুকুম কিংবা কী করা উচিত। যদি কেউ মিলাদ জাতীয় কোনো মাহফিল করে তাহলে কীভাবে করবে, মূল অবস্থা বা বর্ণনাটা শুনতে চান। তো আহসানুল ফতোয়ার মধ্যে লিখেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পরিস্থিতি সম্পর্কে মুসলমানদের অবগত করা ইসলামের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এটার সকল ইসলামের শিক্ষা সারসংক্ষেপ। এর মধ্যে মুসলমানের কল্যাণ সফলতা নির্ভর করে আল্লাহ রসুলের শুভ জন্ম বড় খুশি আনন্দর কারণ। এই আনন্দ কোনো সময় এই স্থানের সাথে নির্দিষ্ট নয়। তাই প্রত্যেক মুসলমানের শিরায় মিশে রয়েছে। আবুল আহাবের দাসী সুহাইবা যখন আল্লাহ রসুলের খবর আবুল আহাবকে জানিয়ে দিয়েছিল, তখন সে খুশি হয়ে যে দাসী সুহাইবাকে আজাদ করে দেওয়া হয়েছিল। তাই আবুল আহাব মারা যাওয়ার পরে কিছু লোক তাকে স্বপ্নে দেখলে তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলে আবুল আহাব তার জবাবে বলে, যখন থেকে মারা গিয়েছি এবং তখন থেকে শাস্তির মধ্যে নিমজ্জিত রয়েছি। তাই সোমবার দিন রাতে আল্লাহ রসুলের জন্মের সংবাদ খুশি প্রকাশ করেছিলেন, তাই শাস্তির মধ্যে কিছু লাঘব করা হয়ে থাকে। আবুল আহাব মতো যদি একজন বেঈমান কাফেরের জন্য আল্লাহ রসুলের জন্মের সুসংবাদ খুশি হওয়ার কারণে তার জাহান্নামের শান্তি হ্রাস করা হয়, তাহলে উম্মতের কেউ যদি রসুলের পাকের জন্মের ব্যাপারে আনন্দ প্রকাশ করবে, তাহলে মহব্বতে খরচ করবে, অতি উচ্চ মর্যাদা কেন হাসিল করবে না? যদি কেউ রসুলের পাকের জন্মবৃত্তান্ত মজিজা যুদ্ধ এই বিষয় নিয়ে আলোচনা, বেদাতি প্রচলন নিয়ম ব্যতি রেখে ওয়াজ মাহফিল এবং এখানে উরুস তাদারিস ভিত্তি করে, তাহলে এখানে তা হাজারো বরকত কারণ হবে। কিন্তু বর্তমান জামানায় মিলাদ শরীফ মাহফিলে নিম্নলিখিত এখানে নাজায়েজ কখনো হতে পারে না। তাই এখানে আহসানুল ফতোয়ার মধ্যে বলা হয়েছে, যেগুলো নাজায়েজের মধ্যে পড়ে সেইগুলো বাদ দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নিয়ম, যেভাবে আমরা মিলাদ মাহফিল করা হয়, কোরআন খতম কালেমা খতম যেভাবে করা হয়, সেইভাবে ঈদে মিলাদুন নবী করলে অনেক উপকার এখানে পাওয়া যাবে। আহসানুল ফতোয়ার মধ্যে এখানে পরিষ্কারভাবে লেখা আছে। তাহলে দেওবন্দীদের ফতোয়া আহসানুল ফতোয়ার মধ্যে ঈদে মিলাদুন নবী করা জায়েজ পরিষ্কার ভাষায় লেখা আছে। তাহলে এখন বর্তমান সময়ে ইমান চোর কিছু আলেম ওলামা এরা আল্লাহ রসুলের আগমন দিবসটা পালন করতে চায় না। তাই প্রত্যেককে বলবো যে আহসানুল ফতোয়ার কিতাবটা পড়ুন, অবশ্যই আপনারা সেখানে পাবেন যে আল্লাহ রসুলের ঈদে মিলাদুন নবী করা নিঃসন্দেহে জায়েজ, কোনো অসুবিধা নাই। প্রত্যেককে বলবো যে আপনারা ওই সমস্ত ইমান চোরদের কথা শুনে আপনারা আল্লাহ রসুলের আগমন দিবস কখনোই এটাকে অনুষ্ঠান থেকে বেরিয়ে যাবেন না এবং অনুষ্ঠানটা নষ্ট করবেন না। আমরা যত বেশি নবীকে ভালোবাসতে পারবো, নবী আমাদেরকে ততটা ভালোবাসা দেবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সঠিকভাবে চলার তৌফিক দান করুক। আল্লাহ।